নমস্কার, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে তোমাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বানাবো ভেটকি মাছের খুবই সুন্দর একটা রেসিপি। আজকে আমি বানাবো নারকেল দিয়ে ভেটকি মাছের সর্ষে পোস্ত। তার জন্য প্রথমে দেখো, ভেটকি মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আমি কিন্তু পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। তোমরা চাইলে যে তেল তোমরা পছন্দ করো সেই তেলেই রান্নাটা করতে পারো, তবে সর্ষের তেলে কিন্তু সর্ষে পোস্ত রেসিপিগুলো খুব সুন্দর হয়। আর এটা কিন্তু একদম সেই ইলিশ ভাপার মতনই সুন্দর টেস্ট হয়। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আর ভেটকি মাছগুলো আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। এবার ভেটকি মাছগুলোকে একে একে কিন্তু ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি সব ভেটকি মাছগুলো একসঙ্গে ভেজে নেওয়া যাবে না। আমি মাছগুলোকে মানে 2-3 বারে যেরকম হবে সেই অনুযায়ী কিন্তু ভেজে নেব। মাছগুলোকে একে একে দিয়ে দিলাম, আর খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর মাছের এই রেসিপিটা যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো। পুরো মানে এত সুন্দর, মানে ইলিশ ভাবার যেরকম টেস্ট হয় ঠিক সেই রকমই কিন্তু খুব সুন্দর একটা স্বাদ এনে দেবে। মাছগুলো কথা বলতে বলতেই দেখো একদিক ভাজা হয়ে গেছে। চলো এবার উল্টে পাল্টে দিই একটু মাছগুলোকে। এবার মাছগুলো দেখো একটা দিক তো মানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে উল্টে দিচ্ছি, এবং আর একটা দিকও কিন্তু ভালোভাবে ভেজে নেব। মাছটাকে কিন্তু ধৈর্য ধরে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এবার এইভাবেই আমি সমস্ত মাছগুলোকে একে একে ভেজে নেব। আর যতক্ষণে বাকি মাছগুলো ভাজছি মশলাটা করে নিই। আমি এখানে মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ পোস্ত। আমি মিডিয়াম সাইজের একটা চামচের 4 চামচ পরিমাণ পোস্ত নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 4-5টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ সর্ষে। সর্ষে পোস্ত বানানোর জন্য পোস্তটা আমি একটু বেশি পরিমাণে দিই, আর যেটার স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। আমি এখানে 4 চামচ পরিমাণ পোস্ত আর 3 চামচ পরিমাণ সর্ষে নিয়েছি। আর তারপরে দেখো আমি নারকেলের একটা মালা পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু এই যে একেবারে পেস্টটা রেডি করে নিয়ে চলে এসেছি। মশলা একদম তৈরি হয়ে গেছে। এটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি মশলাটাকে। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দই। তোমরা চাইলে কিন্তু টক দইও দিতে পারো। আমি এখানে মিষ্টি দই ব্যবহার করছি, যার জন্য মিষ্টি দই দেওয়ার কারণে আমি মশলাতে কিন্তু কোনো রকম আর চিনি দিচ্ছি না, বা রান্নাতেও কিন্তু কোনো রকম চিনি দেবো না। তোমরা যদি এখানে একেবারে টক দই ব্যবহার করছো সেক্ষেত্রে কিন্তু সামান্য পরিমাণ চিনি তোমরা একটু ব্যবহার করবে, কারণ এই চিনিটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক থাকবে। আর আমি এবার মশলার মধ্যে দেখো দই তো নিয়ে নিলাম, তার সঙ্গে হলুদ নিয়ে নিয়েছি, নুন দিয়ে দিচ্ছি, মানে সমস্ত মশলাটাই কিন্তু একসঙ্গে একদম রেডি করে নিচ্ছি। এই যে সব কিছু নিয়ে নিলাম একসঙ্গেই। আর তোমাদেরকে তো বলেই দিলাম আমি কিন্তু চিনি দিচ্ছি না। তোমরা যদি একেবারে টক দই ব্যবহার করছো সেক্ষেত্রে কিন্তু চিনি দেবে। ততক্ষণে আমি কিন্তু মাছগুলোকে সব ভেজে নিয়েছি। এবার কিচ্ছু করব না, মাছ ভাজার তেলের মধ্যে মশলাটা দিয়ে দেব। আর কিচ্ছু দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এই যে প্রথমেই আমি দেখো মশলাটা কিন্তু দিয়ে দিলাম তেলের মধ্যে। আর মশলাতেই তো আমি নুন হলুদ সব কিছু দিয়েই রেখেছি। এবার শুধুমাত্র মশলাটাকে কষিয়ে নেওয়ার পালা। একদম তেলের ওপরেই মশলাটা দেওয়ার পরেই ওই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। বাটিটাতে অনেকটাই মশলা লেগে রয়েছে, আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো পরে। আর এই দেখো রান্নাটা কতটা সোজা সেটাও কিন্তু তোমরা বুঝে গেলে। মশলাটা করতেই যে সময় মিক্সিং জারে মশলাটা করে নিয়েছি, বাস হয়ে গেছে। এই যে তেলের ওপর মশলাটা দিয়ে দিলাম, আর কিছুই দেওয়ার নেই, শুধুমাত্র মশলাটা কষিয়ে নিয়ে যেরকম গ্রেভি চাইছি সেই অনুযায়ী একটু জল দিয়ে দেবো। ভালোভাবে ফুটে গেলে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে নারকেল দিয়ে ভেটকি মাছের সর্ষে পোস্ত। আর এত সুন্দর টেস্ট হয় খেতে, মানে কি বলবো। দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু তার থেকে দ্বিগুণ সুন্দর হয়। তোমরা যারা খেয়েছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। আর যারা খাওনি তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখো। মানে এত সুন্দর রেসিপি, আর তারপরে বানানোর পরেও কিন্তু আমাকে কমেন্ট করবে যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। এই যে মশলাটা খুব সুন্দরভাবে দেখো ফুটতে শুরু হয়ে গেছে। সর্ষে পোস্ত তো খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, তাই না? মশলাটা 2-4 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে নিয়ে একদম কষিয়ে নিলেই হয়ে যাবে ভালোভাবে, যাতে হলুদের গন্ধটা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে ভালোভাবে ফুটতে শুরু হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কালারটাও কিন্তু চলে এসেছে। ঠিক আছে,
এবার মোটামুটি এটা কিন্তু রেডি হয়ে গেছে। যেরকম গ্রেভি চাইছো সেরকম গ্রেভি অনুযায়ী জল দিয়ে দেবে। তবে এটা খুব বেশি পরিমাণ জল কিন্তু ভালো লাগে না, বেশ একটু মানে গামাখা গামাখা হবে, গাঢ় গাঢ় থাকবে, তবেই কিন্তু খুব সুন্দর আসবে। এই যে আমি দেখো ওই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ফুটতে দেব, ফুটে গেলেই একদম রেডি হয়ে যাবে। তো এবার ফুটে যাক, আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে, ঠিক আছে, যে কেমন লাগলো তোমাদের রেসিপিটা দেখতে, আর তার সঙ্গে বানিয়ে খেতেও কেমন লাগলো। যখন ফুটতে শুরু হয়ে গেছে গ্রেভিটা, 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়ে দিয়ে দিলাম। শুধু কাঁচা লঙ্কা নয় গো, কাঁচা এবং পাকা লঙ্কা, ঠিক আছে, কাঁচা পাকা লঙ্কা। আর এই ফুটতে শুরু হয়ে গেছে, এই সময় কাঁচা লঙ্কা দিলে না খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, যেটা খুব ভালো লাগে এই সর্ষে পোস্ততে। লঙ্কা দিয়ে দিয়েছি, গ্রেভিটাও ফুটতে শুরু হয়ে গেছে। এবার মাছগুলোকে সব দিয়ে দেব। মাছগুলো দিয়ে জাস্ট 2 মিনিট মতন ফুটিয়ে নিলেই একদম তৈরি নারকেল দিয়ে ভেটকি মাছের সর্ষে পোস্ত। কেমন লাগলো অবশ্যই জানাবে দেখতে তোমাদের। তো চলো মাছটা ভালো করে একটু ফুটে যাক 2 মিনিট মতন। ভেবেছিলাম প্রথমে মুড়োটা দেবো না, তারপরে ভাবলাম মুড়োটাও দিয়ে দিই, এরকম গ্রেভিতে পড়লে যা লাগবে না, মুড়োটাও খেতে কিন্তু সুন্দর লাগবে। তো একদম এই যে তৈরি হয়ে গেছে, খুবই সুন্দরভাবে রেডি একদম। জাস্ট 2 মিনিট মতন ফুটিয়ে নেব, একদম তৈরি হয়ে যাবে এই ভেটকি মাছের এই রেসিপি। তাছাড়াও ভেটকি মাছের আরও রেসিপি কিন্তু আসবে, তোমরা কিন্তু চ্যানেলে চোখ রাখবে, দেখতে থেকো। আর চ্যানেলে যদি তোমরা আমার নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে আমার পরিবারের সদস্য হয়ে যেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ঠিক আছে। তো এই যে একদম রেডি হয়ে গেছে। তো চলো দুপুরবেলায় একদম গরম গরম ভাত, তার সঙ্গে ভেটকি মাছের সর্ষে পোস্ত, একদম পুরো জমে যাবে, ঠিক আছে। আর মাছগুলোও কিন্তু খুবই সুন্দর, একদম দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো চলো নামিয়ে নিয়ে চলে আসি বেশি কথা না বলে। এই যে দেখো নামিয়ে নিয়ে চলে এসেছি, গরম গরম ভাত, তার সঙ্গে গরম গরম ভেটকি মাছের সর্ষে পোস্ত, তাও আবার নারকেল বাটা দিয়ে। এই যে কেমন লাগছে দেখতে বলো, অবশ্যই কিন্তু সবাই জানাবে যে দেখতে কেমন লাগছে। আমার তো পুরো কি বলবো, দেখে জিভে জল চলে আসছে, আশা করছি তোমাদেরও তাই। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। চলো এবার, আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং তার সঙ্গে কিন্তু সবার সঙ্গে একটু শেয়ারও করে দিও। তো এই যে দুপুরের খাবার, দুপুরের মেনুতে আজকে ছিল গরম গরম ভাত, তার সঙ্গে নারকেল বাটা দিয়ে ভেটকি মাছের সর্ষে পোস্ত। এই যে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। এই যে গরম গরম গ্রেভিটা এত সুন্দর লাগে না। তো ভিডিও ভালো লাগলে লাইক করো। আজকের মতন আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।